ভাই প্রথমে আপনি ভ্যাপটা ধীরে ধীরে আনবক্স করবেন। লাইট 40 ওয়াটের ভ্যাপ, তবে ঠিকমতো যদি চার্জ দেন তাহলে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে। ভাই প্রথমে আনবক্স করার পর আপনি দেখবেন যে এখানে ক্লিক করবেন, যদি লাইট জ্বলে তো ভাববেন যে ভ্যাপটা ওপেন আছে, আর যদি লাইট না জ্বলে তাহলে 5টা ক্লিক করবেন। 5টা ক্লিক করলে ভ্যাপটা আবার ওপেন হয়ে যাবে। আর যদি দেখেন যে ওপেন না হয় তাহলে ভাববেন যে চার্জ নাই, সেক্ষেত্রে আপনি 2-2.5 ঘন্টা চার্জ দিয়ে নেবেন, কারণ ইলেকট্রিক জিনিস তো প্রথমে চার্জ দিয়ে ইউজ করাই ভালো। দেন আপনি এই যে উপরে যে ফিল্ড, এইটা আপনার হেডটা, এই মাথাটা আপনি এইভাবে ধরবেন। আপনার তো ছিল এইভাবে, আপনি এইভাবে ধরবেন, ধরার পর এইভাবে খুলবেন। আপনি বেরোর পর তো খুলে যাবে। খোলার পরে যে কয়েলটা বের হয়ে গেল সুন্দর করে। এখন আপনি এই কয়েলটা প্রথমে কাজ হচ্ছে ফ্লেভার দিয়ে একটু ভিজাই নেওয়া লাগবে, কারণ না ভিজাই নিলে অনেক সময় কয়েলটা পুড়ে যায়। যার কারণে আপনি প্রথমে এই যে এই পাশে একটু ফ্লেভার দিয়ে নেবেন, এই পাশে একটু ফ্লেভার দিয়ে নেবেন, আর মাঝখানে কিছুটা ফ্লেভার দিয়ে নেবেন। আপনার কয়েলটা ভিজে গেল। এখন আপনার কয়েলটা পুড়ে যাওয়ার কোনো আর সম্ভাবনা নেই। এবার আপনি এই যে আপনার ফ্লেভার যেখানে ভরবেন হেডটার মধ্যে, আপনার উল্টা এইভাবে করা ছিল তো, এই যে এখন এইভাবে করে আপনি এই 4-5 দিয়ে আস্তে আস্তে ফ্লেভার ভরে দেবেন। এই 4-5 দিয়ে আস্তে আস্তে এখন ধীরে ধীরে চাপ দেবেন, চাপ দিলে কিন্তু ফ্লেভারটা ভরে গেল। এবার ফ্লেভারটা আপনার এর বেশি আর ভরা দরকার নেই, এটুকু ভরলেই হবে এনাফ, আর বেশি প্রয়োজন নেই। দেখবেন যে মাঝখান থেকে যেন ফ্লেভার না যায়, সাইড দিয়ে ভরে নেবেন। এরপরে যে ওয়াশারটা যেটা ছিল, ওয়াশার তো এর মধ্যে লাগানো হয়েছিল। ভরার পর আপনি আস্তে করে এই যে আপনার এই কয়েলের যে অংশটুকু, এটা আপনি লাগিয়ে ফেলবেন। টাইট দেওয়া শেষ। এবার আপনার প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনি কী করবেন, এটার সাথে অ্যাড করে দেন আপনি ইউজ করবেন। আমি আপনাকে স্মোকটা দেখাই দিই। অফ করতে পারলাম না।